জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ভোটের ঘোষণা হওয়ার পর থেকে পরীক্ষার্থীরা বারংবার আমাকে যেটা জিজ্ঞাসা করছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যে তাহলে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও বা এমভিআই যে সমস্ত পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2024-এর শেষ লগ্নে ইন্ডিকেটিভ আকারে, সেই সমস্ত পরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে তাদের ফর্ম ফিল আপ কি তাহলে আর এই মুহূর্তে শুরু হবে না? এগুলো কি পুরোপুরিভাবে ভোটের দ্বারা প্রভাবিত হয় বা ভোটের পরে শেষ হবে? এই আশঙ্কাটা সত্যি সত্যি পরীক্ষার্থীদের মনের মধ্যে ভীষণভাবে তৈরি হচ্ছে। দেখুন, একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে ভোটের ঘোষণা হলো, তাতে ভোট ঘোষণার সময়কালে ভোটের যে চিফ ইলেকশন কমিশনার, তিনি খুব স্পষ্ট বলেছিলেন যে মুহূর্ত থেকে ভোট ঘোষণা হচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে। ফলে তার আগে পর্যন্ত যা যা হয়েছে সেই প্রক্রিয়াগুলো চলতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। সুতরাং একটা আদর্শ অবস্থায় যদি পাবলিক সার্ভিস কমিশন মনে করে যে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও এবং এমভিআই পরীক্ষার ডিটেল নোটিফিকেশন প্রকাশ করবে এবং সেগুলোর ফর্ম ফিল আপ শুরু করে দেবে, তাহলে এই যে ভোট ঘোষণাটা হলো সেটার জন্য বিন্দুমাত্র কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কারণ মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার 1 বছর 3 থেকে 4 মাস আগে এই সমস্ত পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছিল, এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে আসার অর্থই হচ্ছে যে পরীক্ষার প্রসেসের মধ্যে সম্পূর্ণভাবে প্রবিষ্ট হওয়া। তারপর কবে ডিটেল নোটিফিকেশন আসবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, সেগুলো পুরোপুরিভাবে নির্ধারিত হবে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পরীক্ষা নিয়ামক সংস্থার ওপরে। সুতরাং পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে যে তারা এই অবস্থায় মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এমভিআই, আইডিও ইত্যাদি পরীক্ষার নোটিফিকেশন বের করবে এবং তাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু করবে, তাহলে একটা আদর্শ অবস্থায় বিন্দুমাত্র কোনো অসুবিধা থাকার কথা নয়। প্রশ্ন হচ্ছে এটাই যে পাবলিক সার্ভিস কমিশন সেটা প্রকাশ করবে কিনা। প্রশ্ন হচ্ছে সেটাই, তারা সেই ফর্ম ডিটেল নোটিফিকেশন আনবে কিনা, পরীক্ষার নোটিফিকেশন, ফর্ম ফিল আপ শুরু করবে কিনা, ডেট ঘোষণা করবে কিনা। এইটা হচ্ছে একটা লাখ না কোটি কোটি টাকার প্রশ্ন। এবার দেখা যাক, পাবলিক সার্ভিস কমিশনের ওপরে মডেল কোড অফ কন্ডাক্টের বিন্দুমাত্র কোনো নিষেধাজ্ঞা নেই, কারণ এগুলো 1.5 বছর মতো আগে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি। যদি তারা প্রকাশ করে, চাইলেই করতে পারে, তাহলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে ঘোষণা করব। আপনারা চ্যানেলের দিকে নজর রাখবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং সমস্ত খবরের জন্য আপডেট থাকবেন। আর যদি মনে করে যে তা ভোট প্রক্রিয়া শেষ হবে মে মাসের 6 তারিখের পর আমরা ঘোষণা করব, তাহলে সেটা তারা করবে। ফলে এই মুহূর্তে আপনারা যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা মক টেস্ট, অপশনাল সাইকোলজি, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।